আসেন বিএনপির কয়েকটা জোকারি দেখি। কিছু সার্কাস বিএনপি নিজে করিচ্ছে, আর কিছু সার্কাস বিএনপির আশকারা পেয়ে অন্যরা করতেছে। এই যে দেখেন সুপ্পু জাইমা রহমানকে 2 বার সালাম দেয়, দেখিছেন? দেখেন ভাগ্য ভালো জাইমা রহমান মেয়ের বয়সী, তাই 2 বার সালাম দিয়া থেমে গেছে সুপ্পু। উঠি যদি জোবায়দা রহমান গেলহিনী না, আমি শিওর ও 2 বার সালাম দিয়া থামতো না, ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়া ফেলতো। হাসিনার পদধূলি নিতে পারে না, এই জন্য ওর মনে দুঃখ ছিল, সব ধুইয়া যাইতো। মনে আছে না? আচ্ছা দেখেন আবার। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। দেখেছেন তো, রাজা নবকৃষ্ণের দরবারে থাকতো গোপাল ভাঁড়। আমাদের প্রাইম মিনিস্টারদের এক একটা জোকার প্রেসিডেন্ট থাকে, আমাদের প্রাইম মিনিস্টারদের জোকার থাকে বঙ্গভবনে, একটা প্রাইম মিনিস্টারের একটা জোকার থাকে। ওই যে হাসিনার এক প্রেসিডেন্ট ছিল না, নামিয়েছিল জোকার হামিদ, তার কাজ ছিল পাবলিক হাসানো। আর তারেক রহমান পাইছে জোকার রাষ্ট্রপতি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কইতে কইতে এখন ফেনা তোলে। দেখেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। দেখেছেন আগে কি কইতে জানেন? মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করে দিতেছে জিয়া। শুনেন। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। শুনেছেন? আবার দেখেন কয় পলিটিক্সের নাকি 12টা বাজাইছিল জিয়া। শুনেন। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। শুনেছেন কতখানি মেরুদণ্ডহীন একটা মানুষ এই লোকটা? আমাদের সাংবিধানিক প্রধান। এই লোকের হাতে শপথ পাঠ করেছিল প্রফেসর ইউনূস। 5ই আগস্ট ওর পাছায় লাঠি দিয়া বঙ্গভবন দিয়ে খেদাইতে হইতো। এই জিন্দা লাশটাকে আমরা এখনো টেনে নিয়ে বেড়াইতেছি। এ আবার গিয়া আমাদের সংসদে বক্তৃতা দিবে প্রথম অধিবেশনে। আবার সেই বক্তৃতায় ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা দিবে এমপিরা। হে খোদা, দরবেশ বানায় দাও। এও ছিল আমাদের কপালে। ওই দিন কি সার্কাস হয় সংসদে আমি জানি না, আমি শিওর হেভি হাউকাও বাঁধাইবে এনসিপির পোলারা। ওরা একাই তো 100। সুপ্পু কঠিন অপমানিত হইবে ওই দিন। আর তার সাথে যদি জামাতের এমপিরা যোগ দেয় তাইলে এটা মজাই হবে আর কি, মজাই মজা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম